কথা বলবো না, শুধু এইটুকু বলবো যে সোশ্যাল মিডিয়াতে সবাই কান্না দেখাতে আসে না। আর এই কথাটা যারা বলে না, তারা এক প্রকার ধরেই নিয়েছে যে যারা কান্নাটা দেখিয়ে ফেলে তারা অপরাধ করেছে। হতে পারে আপনি কান্না দেখান না, কিন্তু যারা কান্না দেখাচ্ছে তাকে কেন ডিসকারেজ করছেন? হতে পারে তার কান্নাটা প্রকাশের বা দুঃখটা প্রকাশের ক্ষমতা আছে, আর এই ক্ষমতাটা থাকলে একটা জীবন কিন্তু বেঁচে যায়। এই ক্ষমতাটা থাকলে আত্মহত্যা করার ইচ্ছা বা প্রবণতাটা কমে যায়। মানুষ কাঁদতে পারলেই কিন্তু ভেতরটা হালকা হয়। মানুষ মানুষের কাছে দুঃখটা প্রকাশ করতে পারলেই ভেতরটা হালকা হয়। তাহলে কেন সোশ্যাল মিডিয়াতে তো সবাই কান্না দেখাতে আসে না? এই কথাটা বলার চেষ্টা করছি আমরা। আপনারা যারা দেখাতে পারেন না দেখাবেন না, কিন্তু যারা সোশ্যাল মিডিয়া হোক বা আমাদের চারিপাশের পরিবেশের মধ্যে হোক, কাছের কোনো মানুষকে পেলে, বন্ধুকে পেলে যারা শেয়ার করে, যারা শেয়ার করতে পারে, আমার তো মনে হয় তাদের শেয়ার করার ক্ষমতা আছে, সেখান থেকে আমাদের শেখা উচিত। তাতে আমাদেরও ভবিষ্যতে আত্মহত্যার প্রবণতা বা এই ধরনের জিনিসটা কমে যেতে পারে। কারণ ব্রেন এমন একটা জিনিস যেটা আজকে তোমায় ভাবাচ্ছে না, কালকে ভাবাতে পারে। তার জন্য আমাদেরও তো সেই জায়গাটায় প্রিকশন নিয়ে রাখতে হবে, তাই না? আরেকটা কথা কি বলুন তো, হাসি খুশি থাকুন আমরা সবাই এটা বলে চলে আসতে পারি। মেয়েটা কেমন, মুখে হাসি নেই, এটাও আমরা বলতে পারি। কিন্তু তোমার মন খারাপ আমার সাথে চাইলে শেয়ার করতে পারো, এটা আমরা কাউকে বলতে পারি না। অথচ তার মুখে হাসি নেই সেটা বিচার করতে পারি। তার দুঃখের সামান্য ভার নিতে পারি না, কিন্তু সেই মেয়েটা কেমন যেন সেটা আমরা বিচার করতে পারি। কারোর দুঃখের গল্প শুনতে বোর লাগে, তাই এড়িয়ে যেতে পারি। আর জ্ঞান দিতে পারি, নিজের দুঃখ কাউকে বলতে নেই, কেউ তোমার কাছে দুঃখের গল্প শুনতে চাইবে না। আসলে আমি সেটা শুনতে চাই না, আমি শুনতে চাই না কোনো দুঃখের গল্প। আর এই কথাটাই ঘুরিয়ে বলি, তার পরিস্থিতি কি তাকিয়েই দেখব না, অথচ বিচার করতে বসে যেতে পারি সেই মেয়েটাকে নিয়ে, তাই না? কত বড় বড় কথা। সায়নীর মতো মেয়েরা বা ছেলেরা আত্মহত্যা করে ফেলার পর আসলে যাদের হাসি খুশি মুখ দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, তারা আসলে সুখী নয়, খুশি নয়। আরে মানে, এটা বলে কি আত্মতৃপ্তি পেতে চাইছেন যে হ্যাঁ তার মানে এ খুশি দেখাচ্ছে নিজেকে, এ ভেতরে খুশি নাও থাকতে পারে, এটা বলে নিজেকে কোনোভাবে কি সেলফ স্যাটিসফাইড হতে চাইছেন বা আপনার স্যাডিস্ট মনোভাবের পরিচয় দিতে চাইছেন? শুনুন, ব্যাপারটা হচ্ছে, একবার ভেবে দেখুন, এরকম কত মেয়ে যারা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে পড়ছে, যাদের কথা আপনারা শুনতেও চান না, বা তুমি করেই যদি বলি তোমরা শুনতেও চাও না। তাদের একটু চুপচাপ বসে থাকতে দেখলে, মুখ ভার দেখলে, তাকে জিজ্ঞেসও করো না কি হয়েছে বল, আমি শুনবো। উল্টে তাকে নিয়ে আলাদা গসিপের জায়গা বানাও, আর তাকে নিয়েই বিচার করতে বসো, ও যেন কেমন, হাসি নেই মুখে। আর এই কারণেই তোমাদের গসিপ, তোমাদের ট্রোল, তোমাদের তাকে জাজ করে ফেলার ভয়ে একসময় তারা কারোর সাথে কিচ্ছু শেয়ার করে না, ভেতরে ভেতরে গুমড়ে মরে, নিজের সাথে লড়াই করে মরে, আর শেষে সায়নীর মতো নিজেকে হত্যার পথ বেছে নেয়। আর কেউ যদি কোনো মানসিক ডাক্তারের কাছে গিয়ে নিজেকে হিল করার চেষ্টা করে, তাহলে তো তাকে আমরা সাইকোই বলে ফেলি। তার প্রত্যেকটা কার্যকলাপকে তারপর থেকে ওই সাইকো কথাটা জুড়ে ব্যবহার করি। আসলে সাইকো তারা নয়, তারা তো আসলে ভিকটিম। সাইকো তো আপনারা, যারা নিজেরাই কোনো মানুষ দুঃখে থাকতে দেখলে তার কষ্টের কথাটা না জিজ্ঞেস করে বা বিচার করতে বসেন, তাকে নিয়ে একটা বিচার সভা বসান, অথবা গসিপের একটা আলাদাই গল্পের ঠেক বসিয়ে ফেলেন। কথাটা আসলে হাসি খুশি থাকুন, এই জ্ঞান দেওয়াটা বন্ধ করুন, বরং সমব্যথী হওয়ার চেষ্টা করুন। মন খারাপ, শেয়ার করবে, শেয়ার করো, এটা বলার চেষ্টা করুন। না হলে সায়নীর মতো প্রাণোচ্ছল মেয়েরা অকালে চলে যাবে। সবাই নিজের সাথে লড়াই করে কিন্তু টিকে থাকতে পারে না, এটা খুব স্বাভাবিক। সবাই এতটা স্ট্রং হয় না, ভেতর থেকে তারা যতটা বাইরে তারা স্ট্রং দেখায়, ভেতর থেকে ততটা স্ট্রং তারা হয় না। তাই আমাদের ধৈর্য ধরতে হবে অন্যকে বিচার করার আগে, ও যেন কেমন সেটা বলার আগে, এবং কেউ মরে গেলে তাকে নিয়ে কদিন একটুখানি নাচানাচি করার আগে সে যাতে সেই স্টেপটা না নেয়, তার জন্য
একটু তার পাশে বসি, একটু বলি যে ঠিক আছে তোমরা শেয়ার করতে পারো। আর সোশ্যাল মিডিয়াতেও এটা ছড়িয়ে দিই যে সবাই আসলে দুঃখ শেয়ার করতে পারে না বা দুঃখ শেয়ার করতে আসে না, এইটা না বলে যাতে আমরা এটা ছড়িয়ে দিতে পারি দুঃখ থাকলে শেয়ার করো, যাতে এই পজিটিভ মেসেজটা আমরা সবাইকে ছড়িয়ে দিতে পারি এবং তার মাধ্যমে সায়নীর মতো কিছু মেয়েদেরকে বা কিছু ছেলেদেরকে ওই স্টেপটা নিতে বা নেওয়ার পর থেকে আমরা পেছনে টেনে নিয়ে আসতে পারি, যাতে তারা ওই স্টেপে পা দিয়ে নিজেদের জীবনটা শেষ না করে। তাই এই কথাটা বলা বন্ধ করুন যে সবাই আসলে সোশ্যাল মিডিয়ায় দুঃখ দেখাতে আসে না। যারা দুঃখ দেখাতে আসে আপনি তাদেরও ডিসকারেজ করছেন। সবাই দুঃখ দেখাতে আসে না এটা না বলে বরঞ্চ এটা বলুন না যে দুঃখটা শেয়ার করুন, কোনো অসুবিধা নেই, আমরা পাশে আছি। সোশ্যাল মিডিয়ায় তো অনেকভাবে কানেক্টেড থাকা যায়, এইভাবেও একটা মেসেজের মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড এমনভাবে থাকা যায় যে একটা ছেলে বা একটা মেয়েকে আত্মহত্যার পথ থেকে বাঁচিয়ে আনা যায়। এইভাবে কেন ভাবছেন না? এইভাবেও ভাবতে শিখুন।